জীবনে এমন একটা বেস্ট ফ্রেন্ড থাকলে আর কি লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ড, আমার আম্মু, আমার ছেলেরা, ওর ভাই মিলে চলে গিয়েছিলাম হালিম খাওয়ার উদ্দেশ্যে। তো এই যে আমি আমার ছেলেটার সাথে একটু ঢং করতেছিলাম। আসলে ওর সাথে আমার বন্ধুত্ব সেই স্কুল লাইফ থেকে, আমাদের সম্পর্কটা এই 10 বছরের। আলহামদুলিল্লাহ এখনও এই 10 বছরের ভিতরে আমাদের ভিতরে কোনো দূরত্ব তৈরি হয়নি। হয়তো আমি বিবাহিত ও অবিবাহিত, একটু ডিস্টেন্স আছে, তারপরে আমাদের মনের দিক থেকে কোনো ডিস্টেন্স নেই। ও যখন যশোর থেকে বাসায় এসে দুজনে একসাথে মিট করি, দেখা করে খাওয়া দাওয়া করি একসাথে, ও আমার কাছে এসে থাকে, মানে মনেই হয় না যে আমার থেকে অনেকটা দূরে আছে। ও আমার নিজের একটা বোনের মতো। তো এই যে আমরা হালিম খাওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম লক্ষ্মীবাসা বাস স্ট্যান্ডে। তো এই যে ওর ভাই, আমার ছেলে এখানে বসে আছে। আজকের ওয়েদারটা না অনেক সুন্দর, এজন্য ঈদেতেও কোথাও বের হওয়া হয়নি। তো ভাবলাম যে ওদের সবাইকে নিয়ে একটু ঘোরাফেরা করব। ওই যে আমার আম্মু এখানে বসে আছে আমার ছেলেকে নিয়ে, আর ও আর আমি একটু গল্প করতেছি। মানে আমার ফ্রেন্ডটা যদি আমার কাছে থাকে না, আমার দুনিয়ার কাউকে লাগে না। কত কথা, কত গল্প যে ওর সাথে আমার জমে থাকে, মানে বলে বোঝাতে পারবো না। ও থাকলে আমার মনে হয় যে মানে অনেকটা ফ্রি লাগে। আমার যত মনের যত দুঃখ কষ্ট, কথা, আনন্দ সব কিছু ওর সাথে আমি শেয়ার করি। এত কথা গল্প করি, যখন দেখা হয় তারপরে মনে হয় যে মানে কত কথা বাকি থেকে গেল। তো এদিকে আমরা হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছিলাম। দেন বাসার কাছাকাছি চলে এসেছি। আমরা ভ্যান নেইনি, হেঁটে হেঁটে যাচ্ছিলাম যাতে ওর সাথে আমি অনেকটা সময় পার করতে পারি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।